হ্যালো প্রিয় দর্শক, রত্নাস কিচেন অ্যান্ড ক্রাফটে সবাইকে স্বাগতম আজকের রেসিপিটি দেখার জন্য। বাসাতেই যেন আপনারা সুন্দর একটি অরেঞ্জ কেক তৈরি করে নিতে পারেন, একদম সহজ পদ্ধতিতে আপনাদের সাথে একটি কেক রেসিপি শেয়ার করছি। প্রথমে একটা পাত্রে রুম টেম্পারেচারে থাকা 3টা ডিম এভাবে ফিটে নিচ্ছি। ডিমগুলো 30 থেকে 40 সেকেন্ডের মতো ফিটে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি অল্প অল্প করে সুগার অ্যাড করব। এখানে আমি 3টা ডিমের জন্য 75 গ্রাম পরিমাণ চিনি নিয়েছি। সম্পূর্ণ চিনিটা কিন্তু আমি একবারে অ্যাড করব না, অল্প অল্প করে অ্যাড করব। ডিম আর চিনিটা বিট করতে করতে যখন এরকম স্টিফ হয়ে আসবে বা ফোমটা ক্রিয়েট হয়ে যাবে, তখন এই পর্যায়ে আমি শুকনো উপকরণগুলো অ্যাড করে দেব। শুকনো উপকরণগুলো অবশ্যই কিন্তু চালনির সাহায্যে চেলে দিতে হবে। শুকনো উপকরণগুলো চেলে নিলে কিন্তু বেটার মধ্যে কোনো লাম্পস ক্রিয়েট হবে না, বেটারটা খুব সুন্দর স্মুথ হবে। তো এর মধ্যে আমি এখানে ফ্লাওয়ার অ্যাড করেছি 70 গ্রামের মতো, আর কর্নফ্লাওয়ার অ্যাড করেছি 20 গ্রামের মতো। এবার হাফ চা চামচ থেকে একটু কম পরিমাণে অ্যাড করে দিয়েছি বেকিং পাউডার, দিয়ে দিয়েছি 1 চিমটি পরিমাণে লবণ। এবার সবগুলো উপকরণ ভালোভাবে চেলে নিচ্ছি। শুকনো উপকরণগুলো কিন্তু বেটারের মধ্যে খুব বেশি বিট করা যাবে না, অথবা খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু এটা ফোমটা বসে যাবে, বেকিংটা খুব ভালো হবে না, কেকটা স্পঞ্জি হবে না। তো এটাকে আমরা এরকম একটা স্প্যাচুলার সাহায্যে ফোল্ডিং মেথডে আস্তে আস্তে করে এটাকে মিক্স করে নিতে হবে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করছি ফুড কালার। এখানে হাফ চা চামচ পরিমাণ অরেঞ্জ ফুড কালার অ্যাড করছি। আপনারা চাইলে কিন্তু এখানে এসেন্সও অ্যাড করতে পারেন, অথবা আপনার অরেঞ্জের যে পিউরিটা আছে সেটাও অ্যাড করতে পারবেন, তবে অল্প পরিমাণে অ্যাড করতে হবে কারণ ওটা তো লিকুইড। এরপরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। এখানে হাফ চা চামচ থেকে একটু বেশি পরিমাণে ভ্যানিলা এসেন্স অ্যাড করেছি। এরপর একটা কমলা নিয়েছি। কমলার যে উপরে জেস্ট রয়েছে, খোসার উপরে যে পাতলা একটা গাঢ় রঙের অরেঞ্জ কালারের খোসাটা আছে, সেটা শুধু আমরা এখানে গ্রেট করে দিয়ে দিচ্ছি। অরেঞ্জের খোসাটা কিন্তু খুব ডিপ করে গভীর থেকে দেওয়া যাবে না, তাহলে আবার তিতা হয়ে যাবে। উপরে যে পাতলা কমলা কালারের জেস্ট রয়েছে, শুধু ওইটুকুই কেকের মধ্যে অ্যাড করতে হবে। এতে করে কিন্তু অরেঞ্জের যে সুন্দর একটা ফ্লেভার, এটা কেকের মধ্যে স্প্রেড হয়ে যাবে। এবার স্প্যাচুলা দিয়ে এই উপকরণগুলোকেও একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে এই কেকের ব্যাটারের মধ্যে কিন্তু আলমন্ড ফ্লাওয়ার অ্যাড করতে পারেন। আলমন্ড ফ্লাওয়ার আপনারা যদি এখানে অ্যাড করতে চান তাহলে 30 থেকে 40 গ্রামের মতো অ্যাড করবেন। এখানে আমি 7 থেকে 8 ইঞ্চির মতো একটা হার্ট শেপের মোল্ড নিয়েছি। মোল্ডটার নিচের অংশে আমি একটা পেপার দিয়েছি এবং মোল্ডের চারপাশে কিন্তু অয়েল ব্রাশ করে নিয়েছি। এরপরে বেটারটাকে এখানে ঢেলে দিচ্ছি। সবটুকু বেটার অ্যাড করার পর মোল্ডটাকে একটু 2-3 বার করে ট্যাপ করে নিচ্ছি, যাতে করে ভেতরে যে এয়ার বাবলসগুলো তৈরি হয় সেটা যাতে আর তৈরি না হয়, এর জন্য এটাকে ট্যাপ করে দিচ্ছি। এবার 160 ডিগ্রি টেম্পারেচারে 30 থেকে 35 মিনিটের মতো বেক করে নেব। তো কেকটা আমার বেক করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে। তো এটাকে আমি এখন মোল্ড আউট করে নিচ্ছি। প্রথমে একটা পাতলা নাইফের সাহায্যে মোল্ডের চারপাশটাকে এভাবে আমি একটু ছাড়িয়ে নিচ্ছি, যাতে কেকটা ভেঙে না যায়। এই পর্যায়ে একটা স্লাইসার দিয়ে কেকটাকে আমি 3টা স্লাইস করে নেব লেয়ার করার জন্য।
এবার কেকটাকে কোটিং করার জন্য প্রথমে একটা কেক বোর্ডের উপরে একটা কেক স্লাইস নিয়ে নিয়েছি। এরপরে কেকের স্লাইসের উপরে সুগার সিরাপ ব্রাশ করে দিচ্ছি। সুগার সিরাপ ব্রাশ করলে কেকটা অনেক সুন্দর সফট থাকে, ড্রাই হয় না। তো সুগার সিরাপ ব্রাশ করার পর এখানে খুব পাতলা করে আমি একটা ক্রিমের লেয়ার দিয়ে দিচ্ছি। আপনারা যদি ক্রিম বেশি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে আপনারা বেশি করে ক্রিম অ্যাড করে নিতে পারবেন। আমি জাস্ট হালকা করে একটু ক্রিম অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে কেকের এই প্রত্যেকটা লেয়ারের উপরে কিন্তু চাইলে অরেঞ্জ জ্যামও অ্যাড করতে পারবেন, অথবা ফ্রেশ যে অরেঞ্জ আছে সেই অরেঞ্জের স্লাইসও আপনারা এখানে করে দিতে পারবেন। তো এটা আপনাদের উপরে নির্ভর করছে। তো এরপরে আমি আরও একটা কেকের লেয়ার এখানে দিয়ে দিব। এভাবে 3টা লেয়ার সেট করার পর সাইডের অংশটাকেও আমি ক্রাম্ব কোটিং করে নেব। কেকটা ক্রাম্ব কোট করা হয়ে গেলে এটাকে আমি 20 মিনিটের মতো নর্মাল ফ্রিজে রেখে দিব কেকটা একটু সেট হওয়ার জন্য। এরপর বাকি উপরে আরেকটু কোট করে নেব। আমি কেকের সাইডের অংশটাতে একটু হোয়াইট কালার ক্রিম অ্যাড করে দিচ্ছি যাতে একটু কালার কম্বিনেশন হয়। আপনারা চাইলে এখানে অনেক কিছু অ্যাড করতে পারবেন, অনেক কিছু আপনাদের ইচ্ছে মতো অ্যাড করে কেকটাকে ডেকোরেট করে নিতে পারবেন। আপনারা চাইলে বিভিন্ন ফুল, লতাপাতা অথবা ফ্রুটস অ্যাড করে দিতে পারেন, এটা আপনাদের উপর নির্ভর করছে। আমি জাস্ট উপরে হালকা একটু কোটিং করে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করলাম। আপনারা চাইলে এই কেকটাকে অনেক বেশি সুন্দর করে অনেক বেশি কিছু অ্যাড করে ডেকোরেট করে নিতে পারেন, বিভিন্ন ধরনের চকলেট টপার্স দিয়ে, বিভিন্ন ধরনের ফ্রুটস দিয়ে, অথবা বিভিন্ন ধরনের কালার কম্বিনেশন করে বিভিন্ন ফ্লাওয়ার দিয়ে। তো এটা আপনাদের উপর নির্ভর করছে।
কেকটা ক্রিম দিয়ে কোট করা হয়ে গেলে লাস্ট পর্যায়ে ক্রিমের সাইডে একটু বর্ডার করে দিচ্ছি। প্রিয় দর্শক, আশা করছি আজকের এই অরেঞ্জ কেকের পারফেক্ট রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আশা করছি এটা বাসায় ট্রাই করলে আপনাদের কেকটাও সুন্দরভাবে বেক হবে এবং আপনাদের ইচ্ছে মতো আপনারা সেটাকে সুন্দর করে ডেকোরেট করে নিতে পারবেন। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। পরবর্তী রেসিপিগুলি দেখার আমন্ত্রণ রইল। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।